আমাদের যে পুকুরটা আছে এর সঙ্গে যে রাজারা গোসল করতো এবং এই রাজাদের জন্য একটা রাজার যে বাড়ি থাকে এই পুকুরের পাশেই সেই বাড়িটা ছিল, অনেক পুরাতন বাড়ি। চলেন গাইস আমরা বাড়িটা দেখি, আসেন গাইস আমরা রাজার পুরাতন বাড়িটা দেখে আসি, আসেন। এখানে রাজা বাদশার বাড়ি দেখার জন্য উৎসুক ভিড়, উৎসুক লোকজন এসছে, জনতার ভিড়। এবং আমার দেখাও রাজার বাড়ি অনেক পুরাতন একটা বাড়ি, হ্যাঁ। এবং আমরা যে চেয়ারটা দেখতেছি এই চেয়ারটা কোনো সাধারণ চেয়ার নয়, এটা হচ্ছে ওই সময় রাজা এখানে বসে হুকা টানতো, ওখানে সেই চেয়ার, এটা যে ভাঙ্গা চেয়ার, ভাঙ্গে গেছে, আগে ভালো ছিল, এই জন্য মনে করেন যে সিংহাসনটা একটু সুন্দর করে রাখছে। সিংহাসন না, সিংহাসন করলে ভুল হবে, এটাতে হচ্ছে রাজা বসে হুকা টানতো, সেই চেয়ার, এটা পুরাতন চেয়ার, আমরা এটা রেখে দিয়েছি। এই চেয়ারটা দেখার জন্য অনেক দর্শক এখানে হাজির হয়েছে, ওনারা প্রতিনিয়ত এখানে আসে এবং ঈদ উপলক্ষে সবাই ঢাকা শহর থেকে আসছে, তো এই জন্য এখানে আসছে। এই জন্য আপনাদের এলাকায় যে এই ইটা হয়েছে এর জন্য কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি অনেক কিছু বলতে চাচ্ছি। এটা অনেক পুরাতন বাড়ি, আমাদের রাজামশাই যখন ছিল ওই পুকুরটা কিন্তু গোসল করতে, দেখেন ওই পুকুরটা, পুকুরটাতে গোসল করতে, বাড়ির অবস্থান করতো। এটা হলো তার মানে পুরাতন একটা স্মৃতি, তার স্মৃতিটা বজায় রাখার জন্য আমরা এই চেয়ারটা যত্ন জানানোর জন্য। এখন আপনি আপনাকে ধন্যবাদ। এখন সবাই 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 বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। গাইস আমরা এখন তো রাজার বাড়ি দেখলাম এবং রাজার যে পুকুর ছিল এটা দেখলাম। আপনারা আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই রাজবাড়ির উপরে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।